हेलो एवरीवन, माई सेल्फ अलीम एंड आई वेलकम यू ऑल टू दिस ब्यूटीफुल चैनल बायनियर। देखो आज के हमारे रेस्पिरेशन प्लांट्सেर 5 नम्बर क्लास होते चले ताई तो एर आगे 4टे क्लास अलरेडी हो गेছে। देखो 4टे क्लासे আমরা কি দেখেছি। ফার্স্ট ক্লাসে দেখেছিলাম গ্লাইকোলাইসিস, তারপরে ফেট অফ পাইরুভেট, তারপর দেখেছিলাম লিঙ্ক রিঅ্যাকশন, তারপর ক্রেবস সাইকেল। কথা বুঝে গেছে? তার মানে এর আগের ক্লাসে আমরা দেখেছি ক্রেবস সাইকেল, খুব ইম্পর্টেন্ট পাথওয়ে কিন্তু একটা, খুবই ইম্পর্টেন্ট। কথা বুঝে গেছে? কারণ নিটে দেখো যদি নিটের কথা বলি, রেসপিরেশন প্ল্যান্টস এই চ্যাপ্টার থেকে অন অ্যান এভারেজ দুটো কোশ্চেন আসে, অন অ্যান এভারেজ দুটো কোশ্চেন আসে। কথা বোঝা গেছে? তার মধ্যে যদি দুটো কোশ্চেন আসে তার মধ্যে একটা কোশ্চেন কিন্তু ক্রেবস সাইকেল থেকে আসে। তাই ক্রেবস সাইকেল খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ওটা ভালোভাবে করে নিতে হবে। ওটা কেন, পুরো চ্যাপ্টারটাই ভালোভাবে করতে হবে। কথা বোঝা গেছে? যারা ক্রেবস সাইকেল ডিটেলসে দেখতে চাও এই চ্যানেলে আছে, কথা বোঝা গেছে, দেখে নেবে। হয়েছে? পুরো ক্রেবস সাইকেলকে কিন্তু আমরা একটা ছোট্ট নিমোনিক্সের মাধ্যমে করেছিলাম। নিমোনিক্সটা কি ছিল? ক্যান আই কিপ সেলিং শ্যাম্পু ফর মানি অফিসার। কথা বোঝা গেছে? তারপরে ওখানে আর কি দেখেছিলাম যে এরোবিক রেসপিরেশনের টোটাল ব্যালেন্স শিট দেখেছিলাম, তাই তো? এরোবিক রেসপিরেশনের ব্যালেন্স শিট। দেখো আজকে আমরা যে নতুন টপিক পড়বো সে নতুন টপিকের নাম হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন বা ফার্মেন্টেশন। আজকে আমরা কি দেখব? ফার্মেন্টেশন দেখব। কথা বোঝা গেছে? এই ফার্মেন্টেশন কিন্তু আমরা লিঙ্ক রিঅ্যাকশন, এই ফার্মেন্টেশন আমরা ফেট অফ পাইরুভেট পড়ার সময় একবার দেখেছিলাম। কথা বোঝা গেছে? তাহলে আজকে আমরা কি পড়বো বলো? ফার্মেন্টেশন। তো চলো শুরু করি। দেখো ফার্মেন্টেশন পড়তে গেলে তাহলে হেডিং দিদি আজকে কি? আজকে পড়বো অ্যানারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশন আজকে আমরা পড়তে চলেছি অ্যানারোবিক রেসপিরেশন। দেখো অ্যানারোবিক রেসপিরেশনে মেনলি ফার্মেন্টেশন পড়বো। দেখো আমরা ফেট অফ পাইরুভেটে বলেছিলাম যে হোক এরোবিক রেসপিরেশন কিংবা অ্যানারোবিক রেসপিরেশন, গ্লুকোজ প্রথমে গ্লাইকোলাইসিসের মাধ্যমে ভাঙবে, তাই তো? গ্লাইকোলাইসিসের মাধ্যমে ভেঙে দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? দুটো পাইরুভিক অ্যাসিড। প্রসেসটার নাম কি ছিল বলো? গ্লাইকোলাইসিস। কি ছিল? গ্লাইকোলাইসিস। কোথায় হয়েছিল? সাইটোপ্লাজমে। এখানে আমরা নেট গেইন হিসাবে কী পেয়েছিলাম যদি মনে করি? দুটো এটিপি পেয়েছিলাম এবং সাথে দুটো এনএডিএইচ পেয়েছিলাম, তাই তো? টোটাল এটিপি 4টে তৈরি হয়েছিল, তার মধ্যে দুটো খরচ হয়ে গেছে, তাই এগুলো নেট গেইন আমরা লিখছি। এবার দেখো এই পাইরুভিক অ্যাসিডের ফেট কি? এই পাইরুভিক অ্যাসিড বিভিন্ন সেল এই পাইরুভিক অ্যাসিডকে মেনলি 3টে ভাবে ব্যবহার করে, মেনলি 3 ভাবে ব্যবহার করে। কি কি না, যদি যেই সেলে গ্লাইকোলাইসিস হয়েছে, যে সেলে গ্লাইকোলাইসিস হয়েছে সেই সেলে যদি অক্সিজেন এবং মাইটোকন্ড্রিয়া অ্যাভেলেবল থাকে তাহলে কিন্তু পাইরুভিক অ্যাসিড ম্যাট্রিক্সে গিয়ে ফার্দার ব্রেকডাউন হয়, যেটাকে আমরা বলছি এরোবিক রেসপিরেশন। সেটা কিন্তু আমরা আগে দেখে নিয়েছি। কথা বুঝে গেছে? আর যদি এই গ্লাইকোলাইসিস ইস্টের দেহে হয় তাহলে ইস্টের দেহে গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন পাইরুভিক অ্যাসিড, কথা বোঝা গেছে, ইস্টের দেহে গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন পাইরুভিক অ্যাসিড কী হয়? অ্যালকোহলে পরিণত হয়ে যায়। তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে ইস্টের দেহে কী তৈরি হয়? অ্যালকোহল। অ্যালকোহল বলতে ইথাইল অ্যালকোহল। কথা বোঝা গেছে? সেটাকে আমরা কি বলেছিলাম বলো? অ্যালকোহলিক ফার্মেন্টেশন। দেখো তাহলে ইস্টের দেহে কি হবে? কি বলবো? ইস্টের দেহে কি হয়? এই 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু ইথাইল অ্যালকোহল তৈরি হয়। কি তৈরি হয় বলো? ইথাইল অ্যালকোহল। কত কার্বন কম্পাউন্ড? 2 কার্বন কম্পাউন্ড। কথা বোঝা গেছে? আর কিছু ব্যাকটেরিয়ার দেহে এবং আমাদের মাসল সেলে অক্সিজেনের অনুপস্থিতিতে, কিছু ব্যাকটেরিয়ার দেহে এবং আমাদের মাসল সেলে অক্সিজেনের অনুপস্থিতিতে এই পাইরুভিক অ্যাসিড কি হয় বলো? ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। তাহলে কিছু ব্যাকটেরিয়ার দেহে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এবং আমাদের মাসল সেলে অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেন থাকলে এরোবিক রেসপিরেশন হবে, অক্সিজেন না থাকলে কি হয় বলো? অ্যানারোবিক রেসপিরেশন। বা দেখো তাহলে কিছু ব্যাকটেরিয়ার দেহে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এবং আমাদের মাসল সেলে অক্সিজেনের অনুপস্থিতিতে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। আমাদের মাসল সেলে সাফিসিয়েন্ট অক্সিজেন থাকলে এরোবিক রেসপিরেশন, আর যদি সাফিসিয়েন্ট অক্সিজেন না থাকে তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। কথা বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি যে অক্সিজেনের অনুপস্থিতিতে মাসল সেলে বলো কি হবে? ইন মাসল সেল এখান থেকে দুটো ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, 3 কার্বন কম্পাউন্ড। কথা বোঝা গেছে? এটাকে আমরা বলি ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন কোথায় কোথায় হবে বলো? ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন কোথায় হয়? কিছু ব্যাকটেরিয়ার দেহে এবং আমাদের মাসল সেলে অক্সিজেনের অনুপস্থিতিতে। এটাকে আমরা কি বলছি বলো? অ্যালকোহলিক ফার্মেন্টেশন। অ্যালকোহলিক ফার্মেন্টেশন। অ্যালকোহলিক ফার্মেন্টেশন। এবার দেখো যে হোক ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন কিংবা অ্যালকোহলিক ফার্মেন্টেশন, গ্লাইকোলাইসিস তো হবে। এবার দেখো এই ফার্মেন্টেশনে কি হয়? গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন এই যে এনএডিএইচ, কথা বোঝা গেছে,
অ্যালকোহল ফার্মেন্টেশন হোক কিংবা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হোক, দুই ক্ষেত্রে গ্লাইকোলাইসিস হবে। গ্লাইকোলাইসিসে যে 2 অণু NADH উৎপন্ন হয়, এই ফার্মেন্টেশনের দরুন ওই 2 অণু NADH ব্যবহৃত হয়ে যায়। কথা বোঝা গেছে? তাহলে এখানেও কী হবে, দুটো পাইরুভিক অ্যাসিড থেকে দুটো ল্যাকটিক অ্যাসিড তৈরির দরুন এই যে তোমার গ্লাইকোলাইসিসে দুটো NADH তৈরি ছিল, সেই দুটো NADH এখানে ব্যবহার হয়ে যায়, দুটো NAD প্লাসে কনভার্ট হয়ে যায়। কথা বলে এখানেও সেম এই দুটো, তাহলে এখানে কি লিখবো, এই যে দুটো NADH তৈরি হয়েছিল গ্লাইকোলাইসিসের ফলে, সেই দুটো NADH কি হবে, দুটো NAD প্লাসে কনভার্ট হয়ে যাবে। কথা বোঝা গেছে? তাহলে দেখো অ্যালকোহলিক এবং ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, দুটো ফার্মেন্টেশনে কোনো কিছু তো তৈরি হচ্ছে না, বরং গ্লাইকোলাইসিসে যে NADH তৈরি হয়েছিল সেই NADHও খরচ হয়ে গেছে। কথা বোঝা গেছে? তাহলে ফার্মেন্টেশনে না এটিপি তৈরি হচ্ছে, এই পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড বা পাইরুভিক অ্যাসিড থেকে ইথাইল অ্যালকোহল তৈরির দরুন না এটিপি তৈরি হচ্ছে না NADH তৈরি হচ্ছে, বরং গ্লাইকোলাইসিসে যে NADH তৈরি হয়েছিল সেই NADH এখানে খরচ হয়ে গেছে। কথা বোঝা গেছে? তাহলে আমাকে যদি বলে যে নেট গেইন অফ এটিপি ইন ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, তাহলে কত হবে, 2। এই দুইটা আবার কোথায়, সেই যে গ্লাইকোলাইসিসে তৈরি হয়েছিল। কথা বোঝা গেছে? নেট গেইন অফ এটিপি ইন ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, অ্যান্সার হবে 2। তাহলে এদিকেও কি বলবো, যদি অ্যালকোহলিক ফার্মেন্টেশনের কথা বলে নেট গেইন অফ এটিপি ইন অ্যালকোহলিক ফার্মেন্টেশন, সেখানেও হবে 2। কিন্তু যদি বলে নেট গেইন অফ এটিপি ডিউরিং কনভার্সন অফ পাইরুভিক অ্যাসিড টু অ্যালকোহল কিংবা ডিউরিং কনভার্সন অফ পাইরুভিক অ্যাসিড টু ল্যাকটিক অ্যাসিড, তাহলে কী হবে, 0। কথাটা বোঝা গেছে? নেট গেইন অফ এটিপি ইন অ্যালকোহলিক ফার্মেন্টেশন কিংবা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, অ্যান্সার হবে 2। সেই 2 কি, সেই গ্লাইকোলাইসিসে তৈরি হয়েছিল। আর যদি কোশ্চেনটা এইভাবে করে দেয় যে ডিউরিং দ্য কনভার্সন অফ পাইরুভিক অ্যাসিড টু ইথাইল অ্যালকোহল কিংবা ডিউরিং দ্য conversion of pyruvic acid to lactic acid, how many ATPs are produced? 0। কথা বোঝা যায়নি? দেখো কোশ্চেনটাকে এখান থেকে দুটো কোশ্চেন হবে, নেট গেইন অফ এটিপি ইন অ্যালকোহলিক ফার্মেন্টেশন অর ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, অ্যান্সার হবে 2। আর যদি বলে নেট গেইন অফ এটিপি ডিউরিং দ্য কনভার্সন অফ পাইরুভিক অ্যাসিড টু ইথাইল অ্যালকোহল, অ্যান্সার হবে 0। পাইরুভিক অ্যাসিড থেকে ইথাইল অ্যালকোহলে রূপান্তরণের দরুন এটিপির নেট গেইন 0, তার কারণে এখানে কোনো এটিপি তৈরি হয় না। কথা বোঝা গেছে? সেম এটা ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে বলতে পারে নেট গেইন অফ এটিপি ডিউরিং দ্য কনভার্সন অফ পাইরুভিক অ্যাসিড টু ল্যাকটিক অ্যাসিড, অ্যান্সার ইজ 0। কথা বোঝা গেছে? কোথায় অ্যান্সার 2 হবে, কোথায় অ্যান্সার 0 হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো এই ছিল ফার্মেন্টেশন। এবার এই দুটো ফার্মেন্টেশন আমরা একটু ডিটেলসে দেখব। কথা বোঝা গেছে? ডিটেলসে দেখব, এনসিইআরটিতে যেটুকু বলা আছে ওইটুকুই দেখব। কথা বোঝা গেছে? দেখো তাহলে এরপর হেডিং দিয়ে দাও অ্যালকোহলিক ফার্মেন্টেশন, খুবই ইজি। অ্যালকোহলিক ফার্মেন্টেশন, দেখো তোমাদের প্রিভিয়াস ক্লাস বা এই ক্লাসগুলো কেমন লাগছে জানাবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। কথা বোঝা গেছে? তো দেখো এই হলো আমাদের দুটো ফার্মেন্টেশন আমরা দেখলাম। কথা বলে দুটো ফার্মেন্টেশন আমরা দেখেছি, এবারে দুটো ফার্মেন্টেশন আমরা ডিটেলসে দেখব। ফার্স্ট হেডিং দিয়ে দাও অ্যালকোহলিক ফার্মেন্টেশন। ফার্স্ট হেডিং কি দেবে, অ্যালকোহলিক ফার্মেন্টেশন। অ্যালকোহলিক ফার্মেন্টেশন, দেখো অ্যালকোহলিক ফার্মেন্টেশনে ফার্স্ট মনে রাখবো কোথায় হয় বলো, টেক্স প্লেস কার দেহে হয়, ইস্টের দেহে। টেক্স প্লেস ইন ইস্টের দেহে হয়। এবার আমরা মনে রাখবো কীভাবে, দেখো এই ছিল গ্লুকোজ থেকে তৈরি হলো দুটো পাইরুভিক অ্যাসিড। কি তৈরি হলো বলো, দুটো পাইরুভিক অ্যাসিড। তাহলে দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, প্রসেসটার নাম কি বলো, গ্লাইকোলাইসিস। প্রসেসটার নাম কি বলবো, গ্লাইকোলাইসিস। নেট গেইন কী হয়েছিল, দুটো এটিপি এবং দুটো NADH। এবার দেখো এই পাইরুভিক অ্যাসিড থেকে কী হবে বলো, পাইরুভিক অ্যাসিড থেকে ইথাইল অ্যালকোহল তৈরি হয়েছিল। এনসিইআরটিতে কিন্তু দেখো এইভাবে একটা অ্যারো দিয়ে ছেড়ে দিয়েছে, তারপর এখানে লিখেছে ইথাইল অ্যালকোহল। কত কার্বন, 2 কার্বন কম্পাউন্ড। এখানেও তাহলে সেম অ্যারো দিয়ে ছেড়েছে, তারপর ইথাইল বলো পাইরুভিক অ্যাসিড থেকে ইথাইল অ্যালকোহল, তাই তো? এটাই তো অ্যালকোহলিক ফার্মেন্টেশন। এরপর হচ্ছে দেখো ইথাইল অ্যালকোহল, 2 কার্বন কম্পাউন্ড হয়েছে। দেখো পাইরুভিক অ্যাসিড কত কার্বন কম্পাউন্ড ছিল বলো,
3 কার্বন কম্পাউন্ড। এখান থেকে প্রথমে তৈরি হয় অ্যাসিটালডিহাইড। কি তৈরি হয়? অ্যাসিটালডিহাইড। ফর্মুলা কি? CH3CHO, 2 কার্বন কম্পাউন্ড। তাহলে এখানেও কি বলবো? অ্যাসিটালডিহাইড। কত কার্বন কম্পাউন্ড? 2 কার্বন কম্পাউন্ড। তাহলে প্রথমে দেখো অ্যালকোহলিক ফার্মেন্টেশনে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড 3 কার্বন টু 5 কার্বন হচ্ছে। তার মানে এখানে কি হবে দেখো, এখানে একখানা CO2 বাইরে বেরিয়ে যায়। কি হয়? কার্বনের লস হয়েছে, CO2 বাইরে বেরিয়ে যায়। তাহলে এই ক্ষেত্রেও CO2 বাইরে বেরোবে। 3 কার্বন টু 2 কার্বন হয়েছে, তার মানে CO2 বাইরে বেরোবে। আর দেখো তারপরে দেখো অ্যাসিটালডিহাইড থেকে অ্যালকোহল হয়েছে, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল হয়েছে। কার্বনের কিন্তু কোনো লস হয়নি এখানে। দেখো 2 কার্বন থেকে 2 কার্বন হয়েছে, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল হয়েছে। দেখো আমি যখন গ্লাইকোলাইসিস পড়েছিলাম তখন বলেছিলাম দেখো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটোন হলে প্রসেসটা অক্সিডেশন, অ্যালডিহাইড কিটোন থেকে অ্যাসিড হলেও প্রসেস অক্সিডেশন। কিন্তু যদি রিভার্সটা হয়, উল্টো ঘটনা ঘটে, তাহলে বলবো রিডাকশন। তার মানে কি, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটোন হলে অক্সিডেশন, অ্যালডিহাইড কিটোন থেকে অ্যাসিডে হলেও তোমার কি হবে? অক্সিডেশন। কিন্তু যদি ঘুরে বলি অ্যাসিড থেকে অ্যালডিহাইড কিটোন হয়েছে তাহলে বলবো রিডাকশন, অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকোহল হয়েছে তার মানেও রিডাকশন। তাহলে এইখানে অ্যাসিডালডিহাইড থেকে ইথাইল অ্যালকোহল, কার্বনে কোনো লস হয়নি, শুধু হয়েছে কি রিডাকশন ঘটেছে। কথা বোঝা গেছে? রিডাকশন হয়েছে। তো রিডাকশনের জন্য কি হয়? রিডাকশনে কি হয়? হয় হাইড্রোজেন যোগ হবে, নাহলে অক্সিজেন বেরিয়ে যাবে। অক্সিডেশনে উল্টো, অক্সিডেশনে কি বলেছিলাম? অক্সিজেন যোগ হবে, নাহলে হাইড্রোজেন বেরিয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু হয় হাইড্রোজেন যোগ হবে, নাহলে অক্সিজেন বেরিয়ে যাবে। এখানে কি হয়? হাইড্রোজেন যোগ হয়। এবারে কথা হচ্ছে সে হাইড্রোজেনটা কে প্রোভাইড করে? সেই হাইড্রোজেনটা দেয় গ্লাইকোলাইসিসের ফলে যে উৎপন্ন NADH, সেটাই তোমাকে এখানে হাইড্রোজেন প্রোভাইড করে। তাহলে কী করবো? NADH প্লাস H প্লাস, যেটা তোমার তৈরি হয়েছিল গ্লাইকোলাইসিসে, সে হাইড্রোজেন দিয়ে রূপান্তরিত হয়ে যায় NAD প্লাসে। কথা বোঝা গেছে? তাহলে সেম এখানেও এই ঘটনা ঘটবে। বোঝা গেছে? দেখো তাহলে এই হলো তোমার অ্যালকোহলিক ফার্মেন্টেশন। অ্যালকোহলিক ফার্মেন্টেশনে গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, পাইরুভিক অ্যাসিডের প্রথমে অ্যাসিটালডিহাইড, তারপরে ইথাইল অ্যালকোহল। কথা বোঝা গেছে? পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইডের দরুন CO2 বেরোবে। কথা বোঝা গেছে? এবং অ্যালডিহাইড থেকে ইথাইল অ্যালকোহলের দরুন ওই যে গ্লাইকোলাইসিসে NADH তৈরি ছিল, সেই NADHগুলো ব্যবহার হয়ে যায়। কথা হচ্ছে ব্যবহার হয়ে যায়। তাহলে কথা হচ্ছে এইখানে NADH কি হিসাবে কাজ করলো বলো? এখানে NADH অ্যাক্ট অ্যাজ রিডিউসিং এজেন্ট আর অক্সিডাইজিং এজেন্ট। তা দেখো বললাম কি NADH এখানে কি হিসাবে কাজ করে? রিডিউসিং এজেন্ট না অক্সিডাইজিং এজেন্ট? দেখো অনেকের এই জায়গাটা অসুবিধা হয়, কাকে রিডিউসিং এজেন্ট বলবো, কাকে অক্সিডাইজিং এজেন্ট বলবো। সিম্পল মনে রাখবে, মানে কনফিউশনটা কোথায় হয় যে রিডিউসিং এজেন্ট অপরের রিডাকশন করে, নিজের অক্সিডেশন করে, না নিজের রিডাকশন করে অপরের অক্সিডেশন ঘটায়, এখানে কনফিউশন। তাহলে এই কনফিউশনটা দূর করার জন্য ছোট্ট একটা কথা মনে রাখবে ট্রাভেল এজেন্টের ব্যাপারে। ট্রাভেল এজেন্ট কী করে? তোমাদের কাছ থেকে টাকা নিয়ে তারা নিজেরা ট্রাভেল করে চলে আসে, না তোমাদের ট্রাভেল করায়? তাই তো? ট্রাভেল এজেন্ট কী করে? অন্যদের ট্রাভেল করায়। সেরকম রিডিউসিং এজেন্ট অপরের রিডাকশন ঘটাবে, তার নিজের অক্সিডেশন হবে। অক্সিডাইজিং এজেন্ট অপরের অক্সিডেশন ঘটাবে, নিজের রিডাকশন হবে। কথা বোঝা গেছে? ট্রাভেল এজেন্ট নিজে ট্রাভেল করে না অন্যদের ট্রাভেল করায়? অন্যদের। তো ট্রাভেল এজেন্ট অন্যদের ট্রাভেল করায়, রিডিউসিং এজেন্ট অন্যের রিডাকশন ঘটাবে, নিজের অক্সিডেশন ঘটাবে। কথা বোঝা গেছে? তেমনি অক্সিডাইজিং এজেন্ট অপরের অক্সিডেশন ঘটাবে, নিজের রিডাকশন হবে। কথা বোঝা গেছে? তাহলে এখানে NADH কী করছে দেখো? অ্যাসিটালডিহাইডের রিডাকশন করেছে, অ্যাসিটালডিহাইডকে রিডিউস করেছে। কথা বোঝা গেছে? তাই এখানে NADH কী হিসাবে কাজ করেছে বলো? অ্যাক্টস অ্যাজ রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করেছে। কথা বোঝা গেছে? বোঝা গেছে? এখানে আর কি মনে রাখবো? দেখো এখানে এনজাইমের কথা মনে রাখতে হবে। তাহলে এই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইডের দরুন দেখো পাইরুভেটের ডিকার্বক্সিলেশন ঘটেছে, পাইরুভেটের ডিকার্বক্সিলেশন ঘটেছে। তাই এখানে যে এনজাইমটা লাগে তার নাম হচ্ছে পাইরুভেট ডিকার্বক্সিলেজ, ডিকার্বক্সিলেজ PD। আর এখানে দেখো এখানে যে এনজাইমটা লাগে তার নাম হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ AD। তাহলে এখানে কি লাগবে? কোন এনজাইম আসে? PD পাইরুভেট ডিকার্বক্সিলেজ। এখানে কোন এনজাইম আসে? AD অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। এই হচ্ছে তোমার অ্যালকোহলিক ফার্মেন্টেশন। কথা বোঝা গেছে? তাহলে ফার্স্ট কথা কি মনে রাখবো? যে ইস্টের দেহে হয় অ্যালকোহলিক ফার্মেন্টেশন। অ্যালকোহলিক ফার্মেন্টেশনের ঘটনা দেখলাম, পাইরুভিক অ্যাসিড থেকে বলো পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড, CO2 বেরোবে, অ্যাসিটালডিহাইড থেকে
ইথাইল অ্যালকোহল, তার মানে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল হয়েছে, মানে রিডাকশন হয়েছে, তার মানে হাইড্রোজেন যোগ হবে। সেই হাইড্রোজেন কোথা থেকে আসবে? ওই যে গ্লাইকোলাইসিস NADH তৈরি হয়েছিল, তারা দুটো হাইড্রোজেন দিয়ে NAD+ কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে NADH কী হিসেবে কাজ করছে? অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট হিসেবে। যেহেতু অ্যাসিটাইলডিহাইডের রিডাকশন ঘটিয়েছে, তাই রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। কথা বোঝা গেছে? এখানে নেট গেইন কত হয়েছে? ATPর নেট গেইন কত হয়েছে ডিউরিং অ্যালকোহলিক ফার্মেন্টেশন? নেট গেইন অফ ATP কত হবে? 2। কত হবে? 2। কথা বোঝা গেছে? তাহলে দুটো ATP নেট গেইন হয়েছে। এরপর দেখো এনসিটটা আছে যে ইস্ট কি করা হয় যখনই অ্যালকোহলের কনসেন্ট্রেশন যখন 13%-এ পৌঁছে যায়, অ্যাট 13%, তখন কি করে? ইস্টগুলো মারা যায়। কথা বোঝা গেছে? দেখো ইস্টে ফার্মেন্টেশন হয়, আর ফার্মেন্টেশনের ফলে যে অ্যালকোহল তৈরি হচ্ছে তার কনসেন্ট্রেশন যখনই 13%-কে রিচ করে যায়, তখনই কিন্তু ইস্ট মারা যায়। কথা বোঝা গেছে? তাহলে কথা হবে এই যে অ্যালকোহলিক বেভারেজ যেগুলো আছে তাতে অ্যালকোহলের কনসেন্ট্রেশন কি করে এত বেশি থাকে। কথা বোঝা গেছে? কারণ যদি তুমি ন্যাচারালি ফার্মেন্টেশনের মাধ্যমে অ্যালকোহলিক বেভারেজ তৈরি করো, কথা বোঝা গেছে, যে সমস্ত অ্যালকোহল পাওয়া যায়, যে সমস্ত অ্যালকোহলিক বেভারেজেসগুলো পাওয়া যায়, তাতে তো অ্যালকোহলের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে, 13%-এ অনেক বেশি থাকে। কথা, তাহলে সেগুলো কীভাবে তৈরি হয়? সেগুলো তো ন্যাচারালি হবে না, কারণ ন্যাচারাল ফার্মেন্টেশনের দরুন যে সমস্ত অ্যালকোহল তৈরি হবে, সেগুলোতে অ্যালকোহলের কনসেন্ট্রেশন 13%-এ কম হতে হবে। কথা বোঝা গেছে? তাহলে 13%-এ বেশি করতে গেলে কী করতে হয়? প্রসেসটার নাম হচ্ছে ডিস্টিলেশন। প্রসেসটার নাম কি? ডিস্টিলেশন। তাহলে উইথ ডিস্টিলেশন যেগুলো তৈরি হবে তাদের, বলো, উইথ ডিস্টিলেশন যেগুলো তৈরি হবে তাদের অ্যালকোহলের পার্সেন্টেজ বা অ্যালকোহলের কনসেন্ট্রেশন বেশি হবে, মোর দ্যান 13% হবে, অনেকটাই বেশি করা যাবে। আর যেগুলো ন্যাচারালি ফার্মেন্টেশন হবে বা যেগুলো উইদাউট ডিস্টিলেশন হবে, তাতে কিন্তু অ্যালকোহলের পার্সেন্টেজ লেস দ্যান 13% হবে। উইদাউট ডিস্টিলেশনের অ্যালকোহলিক বেভারেজের উদাহরণ দুটো আমাদের মনে রাখতে হয়, ওয়াইন অ্যান্ড বিয়ার। কথা বোঝা গেছে? তাহলে এই হলো অ্যালকোহলিক ফার্মেন্টেশন। এরপর আমরা কি দেখবো বলো? ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। কথা বোঝা গেছে? এরপর কি দেখবো? এরপর আমরা দেখবো ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। কথা বোঝা গেছে? তাহলে অ্যালকোহলিক ফার্মেন্টেশন হোক বা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হোক, এটাকে কমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ বলবো না ইনকমপ্লিট অক্সিডেশন বলবো? ইনকমপ্লিট অক্সিডেশন। কারণ কমপ্লিট অক্সিডেশন কোথায় হয়? এরোবিক রেসপিরেশনে। কমপ্লিট অক্সিডেশন মানে গ্লুকোজের 6টা কার্বনকেই 6টা CO2 রূপে বাইরে বার করে দেবো, সমস্ত কার্বন বন্ড ভেঙে CO2 রূপে বাইরে বার করে দাও, তাহলে হবে কমপ্লিট অক্সিডেশন। আর এখানে তো তোমার 6টা কার্বন বন্ড, সমস্ত কার্বন বন্ড ভাঙা হচ্ছে না। কথা বোঝা গেছে? তাই এখানে আমরা কি বলো? ইনকমপ্লিট অক্সিডেশন হয়েছে। বোঝা গেছে? তাহলে এরপর হেডিং দাও ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। এরপর কি পড়বো আমরা? ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। ফার্স্ট কথা, কোথায় কোথায় হয়? কোথায় বলবো? বলো। ইনসেক্ট আছে, ইন সাম ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়ার দেহে, অ্যান্ড ইন মাসলস হোয়েন অক্সিজেন ইজ লেস। কথা বোঝা গেছে? তাহলে এই দুটো কন্ডিশনে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়। কথা বোঝা গেছে? মানুষ, আমাদের হিউম্যান সেলে আরবিসিতেও কিন্তু ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হয়। তাহলে দেখো অ্যালকোহলিক ফার্মেন্টেশন দেখে নিয়েছি, এরপর দেবো ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন কোথায় হয়? না কিছু ব্যাকটেরিয়ার দেহে এবং আমাদের মাসল সেলে যখন অক্সিজেন কম থাকে। কথা বোঝা গেছে? আর আরবিসিতেও কিন্তু ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হয়। তার কারণ কি? আরবিসিতে মাইটোকন্ড্রিয়া থাকে না। এবার দেখো আরবিসিতে কিন্তু অক্সিজেন হিউজ থাকে, তাই তো? অক্সিজেন বই নিয়ে যায়, অক্সিজেন থাকে, কিন্তু মাইটোকন্ড্রিয়া না থাকার কারণে তারা এরোবিক রেসপিরেশন করতে পারে না। দেখো তাহলে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে কী হবে? এখানেও কি গ্লাইকোলাইসিসের ফলে গ্লুকোজ থেকে দুটো পাইরুভিক অ্যাসিড, বলো, দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। পাইরুভিক অ্যাসিড প্রসেসটার নাম কি বলো? গ্লাইকোলাইসিস। নেট গেইন কী হয়েছিল? দুটো ATP এবং দুটো NADH। বোঝা গেছে? দুটো ATP এবং দুটো NADH, দুটো NADH তৈরি ছিল। এবার দেখো এই পাইরুভিক অ্যাসিড থেকে কি হয়? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। কি বলবো? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। কি হবে? পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ল্যাকটিক অ্যাসিড কত কার্বন কম্পাউন্ড? 3 কার্বন কম্পাউন্ড। তাহলে এখানে নিশ্চয়ই দেখো পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিডের কনভার্সনের দরুন কোনো রকম কোনো কার্বনের লস নেই, তার মানে CO2 বেরোবে না। কোনো রকম কোনো কার্বনের লস নেই, তার মানে CO2 বেরোবে না। তাহলে এখানে কী হয় দেখো, যদি আমরা পাইরুভিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিডের
স্ট্রাকচার দেখি না, শুধুমাত্র দুটো হাইড্রোজেনের তফাৎ আছে। কথা বোঝা গেছে? একটু দেখে নাও। হ্যাঁ, পাইরুভিক অ্যাসিড হয় এর CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O, OH, এটা তোমার হচ্ছে পাইরুভিক অ্যাসিড। বোঝা গেছে? এখান থেকে যখন ল্যাকটিক অ্যাসিড হয় দেখবে ল্যাকটিক অ্যাসিডে কী হয় জানো? CH3 সিঙ্গেল বন্ড C, OH, H, C ডাবল বন্ড O, OH, এই হচ্ছে তোমার ল্যাকটিক অ্যাসিড। তাহলে এখানে দেখো তফাৎটা কী হয়েছে, এখানে তফাৎ শুধু দুটো হাইড্রোজেনের তফাৎ হয়েছে। কোথায় দেখো? এই যে দুটো হাইড্রোজেন, C ডাবল বন্ড O ছিল, OH আর H হয়েছে। কথা বোঝা গেছে? তার মানে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হতে গেলে কী হতো? দুটো হাইড্রোজেনের দরকার। সেই হাইড্রোজেন কেটে ওই যে গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন NADH কী করে? এখানে দুটো হাইড্রোজেন দিয়ে দেয়, দিয়ে তৈরি হয়ে গেল NAD+। তাহলে এদিকেও সেম, NADH কী করে? হাইড্রোজেন দিয়ে রূপান্তরিত হয়ে যায় NAD+। তাহলে দেখো দুটো ফার্মেন্টেশনের ক্ষেত্রেই কিন্তু গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন NADH ব্যবহৃত হয়ে গেছে। কথা বোঝা গেছে? সেখানেও বলেছিলাম কি যে NADH কী হিসাবে কাজ করেছিল? রিডিউসিং এজেন্ট হিসাবে। কথা বোঝা গেছে? তাহলে এইখানে যে এনজাইমটা লাগে সেই এনজাইমের নাম মনে রেখে দেবে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ। কী মনে রাখবো? ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ, LD, ডিহাইড্রোজিনেজ। সেখানে কি ছিল? পাইরুভেট ডিহাইড্রোজিনেজ এবং পাইরুভেট ডিকার্বক্সিলেজ এবং অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। এখানে কি এসেছে? ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ, LD। কথা বোঝা গেছে? তাহলে এখানেও যদি জিজ্ঞেস করে নেট গেইন অফ ATP ইন ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, কি বলবে? দুখানা। কথা বোঝা গেছে? কি বলবো? দুটো। সে দুটো আবার কোথায় তৈরি হয়েছিল? গ্লাইকোলাইসিসে। নেট গেইন অফ ATP সমান 2। কথা বোঝা গেছে? তাহলে এই হলো আমাদের ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। তাহলে এখানেও যদি বলে যে গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশন না ইনকমপ্লিট অক্সিডেশন হয়, গ্লুকোজের ইনকমপ্লিট অক্সিডেশন হয়। তাহলে এই হলো আমাদের ফার্মেন্টেশন। তাহলে হোক ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন কিংবা অ্যালকোহলিক ফার্মেন্টেশন, নেট গেইন অফ ATP কত হচ্ছে? দুখানা। মানে এনারোবিক রেসপিরেশনে ATP নেট গেইন কত? 2। কথা বোঝা যাচ্ছে? কতগুলো? দুটো। এর আগের দিন আমরা দেখেছিলাম এরোবিক রেসপিরেশনে নেট গেইন কত হয়েছিল বলো? 38 খানা। তার মানে অ্যানারোবিক রেসপিরেশনের তুলনায় অনেক কম এনার্জি রিলিজ হয়। কথা বোঝা গেছে? এনসাইটিতে আছে <7%। কত? <7%। তাহলে এটাও আমাদের মনে রাখতে হবে। তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে দুটো ফার্মেন্টেশন দেখেছি, অ্যালকোহলিক ফার্মেন্টেশন এবং ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। কথা বোঝা যায়? খুব ইজি টপিক। মনে রাখতে হবে কি? নেট গেইন মনে রাখতে হবে, আর এখানে এনজাইমগুলো মনে রাখতে হবে যে ডিউরিং অ্যালকোহলিক ফার্মেন্টেশন দুটো এনজাইম মনে রাখতে হবে। একটা হচ্ছে পাইরুভেট ডিকার্বক্সিলেজ, তাই তো, আর একটা অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। বোঝা গেছে? আর ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের ক্ষেত্রে একটি এনজাইম মনে রাখতে হবে, ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ। তাহলে আর মনে রাখবো কি? অ্যালকোহলিক ফার্মেন্টেশনের ক্ষেত্রে যে যখন তোমার হচ্ছে অ্যালকোহলের পার্সেন্টেজ বা কনসেন্ট্রেশন 13% হয়ে যায় তখন কিন্তু ইস্ট মারা যায়। কথা বোঝা গেছে? তাহলে ন্যাচারাল ফার্মেন্টেশনের মাধ্যমে তুমি কিন্তু অ্যালকোহলের কনসেন্ট্রেশন 13% বেশি করতে পারবে না, ন্যাচারালি সম্ভব নয়। কথা বোঝা গেছে? তাহলে সবার ধ্যান রাখতে হবে, তাই তো, সব ধরনের মানুষের ধ্যান রাখতে হবে। তাহলে তোমার অ্যালকোহলের পার্সেন্টেজ 13% হলে তো হবে না, তার থেকে বেশি করতে হবে। তাহলে প্রসেসটার নাম কি? ডিস্টিলেশন। কি বলবো? ডিস্টিলেশন। কথা বোঝা গেছে? তাহলে অ্যালকোহলের কনসেন্ট্রেশন 13% থেকে বেশি করতে হলে যে প্রসেসটা ব্যবহার হয় বা যে প্রসেসের মাধ্যমে এই কাজটা করা হয় সেটা হচ্ছে ডিস্টিলেশন। কথা বোঝা যায়? তার দু ধরনের অ্যালকোহলিক বেভারেজেস পাওয়া যায়, উইথ ডিস্টিলেশন, উইদাউট ডিস্টিলেশন। কথা, উইথ ডিস্টিলেশন মানে 13% বেশি হবে, আর উইদাউট ডিস্টিলেশন মানে ন্যাচারাল ফার্মেন্টেশন দ্বারা হয়েছে, সেখানে <13% হবে। উইদাউট ডিস্টিলেশনটা মনে রাখতে হয়, তাহলে বাকিগুলো মনে থেকে যাবে। উইদাউট ডিস্টিলেশনের দুটো উদাহরণ যেটা আমরা ক্লাস 12-এ মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ারের আন্ডারে পড়বো, সেটা হচ্ছে ওয়াইন আর বিয়ার। কথা বোঝা গেছে? তাহলে ওয়াইন আর বিয়ারের তোমার অ্যালকোহলের পার্সেন্টেজ <13% হবে, অ্যালকোহলের কনসেন্ট্রেশন <13% হবে। দেখো, তাহলে এই হলো আমাদের আজকের ক্লাস, ফার্মেন্টেশন। আমরা দুটো ফার্মেন্টেশন দেখলাম, অ্যালকোহলিক এবং ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন কমপ্লিট। এরপর তোমাদের কাজ কি হবে? একবার এনসিইআরটি থেকে এই টপিকটা পড়ে নাও, তারপর PYQ এবং এনসিইআরটি বেস যতগুলো কোশ্চেন থাকবে এই টপিকে সেগুলো সলভ করবে, কথা হয়ে যাবে। তো চলো, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। বোঝা গেছে? চলো, নেক্সট ক্লাসে আবার দেখা আছে। থ্যাংক ইউ।